আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 মাস থেকে একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতেছি, যাতে একটা ফাটাফাটি একটা সংজ্ঞা নিয়ে আসা যায়। সে বিষয়টা হচ্ছে জীবন কি। জীবন কি, এই প্রশ্নটা যত করা সহজ, উত্তর দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার। জীবনকে আমরা তুলনা করি অনেক জিনিসের সাথে, এবং অনেক সময় সাগরের সাথে আমরা জীবনের তুলনা করে থাকি। কিন্তু সাগরকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে যদি বলি যে জীবনটা আসলে কি, সাগর কিন্তু উত্তর দিতে পারবে না। এবং জীবনের সাথে আমরা অনেক সময় তুলনা করি ফাঁকা মাঠের সাথে। ফাঁকা মাঠকে জিজ্ঞেস করলেও কিন্তু এই জীবনে উত্তর দিতে পারবে না। অনেক সময় চাঁদের সাথে তুলনা করে থাকি, কিন্তু চাঁদকেও যদি প্রশ্ন করা হয়, আসলে জীবনের সংজ্ঞা দিতে পারবে না। এরপরে আমরা অনেক সময় সূর্যের সাথে তুলনা করে থাকি, যে সূর্য অস্ত যাচ্ছে অথবা যে সূর্য কেবল উঠতেছে, তার সাথেও জীবনে তুলনা করে থাকি। কিন্তু আপনি যদি সূর্যকে জিজ্ঞেস করেন জীবনটা কি, সেও কিন্তু উত্তর দিতে পারবে না। এরপর আমরা জীবনের সাথে তুলনা করি ফুলের, সুন্দর ফুলের তুলনা করি। ফুলকে যদি জিজ্ঞেস করেন, তবুও কিন্তু সে জীবনের সংজ্ঞা দিতে পারবে না। অনেকেই বলেন যে জীবনটা হচ্ছে একটা সাহিত্য। তাহলে সাহিত্যই যদি হয়, কোন ধরনের সাহিত্য আসলে? তো এমন সাহিত্য কি যেটা স্যাড বিষয় নিয়ে, মানে দুঃখের বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, নাকি শুধু সুখের বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, অথবা ট্রাজি কমেডি একটা কথা আছে যেটা দুঃখ এবং সুখকে একত্রিত করে আলোচনা করে, ঠিক এরকম কোনো সাহিত্য? নাকি সিম্পলি কোনো কবিতা দিয়ে বর্ণনা করা যায় জীবনটাকে? বিজ্ঞানের ভাষায় জীবন বা প্রাণ এমন একটি অবস্থা যা একটি জীবকে জড় পদার্থ ও মৃত অবস্থা থেকে পৃথক করে। খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি, পরিচলন ইত্যাদি কর্মকাণ্ড জীবনের উপস্থিতি নির্দেশ করে। যেহেতু এই বিষয়গুলো পৃথিবীর সব বিষয়গুলো উত্তর দিতে পারবে না, সেজন্য আমি ঘাটাঘাটি করলাম যে বিভিন্ন বই থেকে, ধর্মীয় বই থেকে শুরু করে বিভিন্ন পার্থিব দুনিয়াবি যে বইগুলো রয়েছে, দার্শনিক বইগুলো রয়েছে, সেগুলো থেকে একটু খেয়াল করলাম, ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম। তো জীবনের সংজ্ঞা, এবার চলুন বাইবেলে খুঁজে আসি জীবনের সংজ্ঞা। বাইবেলে 3টি বিষয়ের উপর ভিত্তি করে জীবনের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে ইংলিশে ঠিক এভাবে লেখা রয়েছে: দ্য বাইবেল অ্যাড্রেসেস লাইফ ইন 3 প্রাইমারি ওয়েজ: ফিজিক্যাল লাইফ, spiritual life and eternal life. A biblical definition of life must tackle the topic from each of these 3 phases. যেখানে বুক অফ জেনেসিস, বুক অফ জব, বুক অফ রোমান্স এন্ড বুক অফ ডিউটোনমি ঠিক এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে জীবনের। আমরা যদি এই 3টি অর্থাৎ ফিজিক্যাল লাইফ, স্পিরিচুয়াল লাইফ এন্ড ইটারনাল লাইফকে একত্রিত করে একটি জীবনের সংজ্ঞা দাঁড় করায়, তাহলে জীবনের একটি বিশাল বড় সংজ্ঞা দাঁড়াবে, যেটাকে এক কথায় প্রকাশ করা ইম্পসিবল। আর জীবনের সংজ্ঞা দিতে গিয়ে বারবার তারা জীবনের উদ্দেশ্যের সংজ্ঞা দিয়েছেন, যে জীবনের উদ্দেশ্যটা কি। আসলে যে কোনো স্কলারকে, সেটা দুনিয়াবি হোক অথবা আধ্যাত্মিক জগতের হোক, যেটাকে আমরা ধর্মীয় জীবনের কথা বলি, যে কোনো স্কলারকে জিজ্ঞেস করলে কিন্তু জীবনের সংজ্ঞা না দিয়ে আপনাকে সোজা সাপটা জীবনের একটা উদ্দেশ্যের কথা সোজা বলে দিবে, অর্থাৎ জীবনের উদ্দেশ্যের কথাই জিতেই বলে দিবে। কিন্তু আসলে যে জীবনের উদ্দেশ্য নিয়ে আমরা ঘাটাঘাটি করি বা উদ্দেশ্য খুঁজে বের করি, আসলে সেই জীবনটা আসলে কি? এর জন্য আমি ধর্মীয় বই ছাড়াও সাহিত্যের বই থেকে বা সাহিত্যিকদের কিছু সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করলাম, আসলে জীবনের সংজ্ঞাটা কি। এবং অনেকের সাথে কথা বলছি, আমার যারা পরিচিত, তারাও জীবনের সংজ্ঞা না দিয়ে একটু ঘুরায় ফিরায় দেখা যায় যে জীবনের উদ্দেশ্যের কথাই বারবার ঘুরে ঘুরে নিয়ে এসে বলে। এবং এটা ঘাটাঘাটি করতে দার্শনিক একটা তত্ত্ব, এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম নামের একটা সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব রয়েছে দার্শনিকদের। সেটাতে আমি দেখলাম যে আসলে তারা কি বলেন জীবনের সংজ্ঞার ব্যাপারে। তারাও আসলে গুজামিল দিয়েছে জীবনের সংজ্ঞা দিতে গিয়ে। তারা আসলে জীবনের সংজ্ঞা না দিয়ে জীবনের উদ্দেশ্যের কথা বলেছেন। এই এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম তত্ত্বের মূল কথা হচ্ছে, এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম একটি দার্শনিক তত্ত্ব। জীবনের সংজ্ঞা সংশ্লিষ্ট মানবাচরণ বিশ্লেষণ করতে গিয়ে যেসব দার্শনিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আসে, তার মধ্যে যুক্তিবাদীদের কাছে একটি জনপ্রিয় তত্ত্ব। এক্সিস্টেন্সিয়াল নিহিলিজমের মতে মানুষের জীবনের কোনো অর্থ বা মূল্য নেই। প্রতিটি মানুষ, এমনকি সমগ্র মানবজাতি, অপ্রয়োজনীয়, উদ্দেশ্যহীন। মানুষকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে প্রকৃতিগতভাবেই, আর মানুষ নিজেই জানে না সেটা কেন। সেজন্য জীবনের সংজ্ঞা দেওয়া কঠিন। আলবেয়ার কামু এই তত্ত্বের ঘোর বিরোধিতা করেছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে মানুষকে অবশ্যই অস্তিত্বের অযৌক্তিকতা বা অ্যাবসার্ডিটি এবং মৃত্যুর মুখোমুখি হতে হয়। আর ধর্ম এবং অধিবিদ্যা, যেটাকে ইংলিশে মেটাফিজিক্স বলা হয়ে থাকে, দুটোই মৃত্যু ভয়ের ফলাফল ছাড়া আর কিছুই নয়। তার মানে এটা নয় যে মানুষের জীবনের কোনো অর্থ নেই। এছাড়াও অ্যাবসার্ডিটি নামের একটা কথা আছে। আলবেয়ার কামুর অ্যাবসার্ড তত্ত্বের ধারণাটি সবচেয়ে গ্রহণযোগ্য মনে হতে পারে। তিনি মানুষের জীবনে অর্থ জানার আগ্রহ এবং অক্ষমতা দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে অ্যাবসার্ড বলে অভিহিত করেছেন। অ্যাবসার্ডিটি বলতে এখানে লজিক্যালি ইম্পসিবল বোঝানো হচ্ছে না, বরং হিউম্যানলি ইম্পসিবল বোঝানো হয়েছে। তার মানে মানব জীবনের সার্বজনীন অর্থ যে নেই তা কিন্তু নয়।
অর্থ হয়তো থাকতে পারে, কিন্তু সেটা মানুষ এবং মহাজগৎ দুটোরই অস্তিত্বগত বৈশিষ্ট্যের মিশ্রণের কারণে হয়তো বোঝা সম্ভব হচ্ছে না। তাই মানুষ অ্যাবসার্ডিটি এর মুখোমুখি হয়েও জীবনের কোনো অর্থ বের করতে পারে না। তবে সবশেষে কিয়েরকেগার্ডের এক্সিস্টেন্সিয়াল নিহিলিজম এবং আলবেয়ার কামুর এই অ্যাবসার্ড তত্ত্বগুলো বিশ্লেষণ করলে যেটা দেখা যায়, তারা জীবন সম্পর্কে 3টি সিদ্ধান্ত নিতে বলেছেন। 1, যেহেতু জীবনে অর্থ খুঁজে পাওয়া যায় না, তাই আত্মহত্যা করুন, যা বোকামি ছাড়া কিছুই নয়। 2, ধর্ম বা অলৌকিকতায় বিশ্বাস করা, এক্ষেত্রে তারা ধর্মীয় বই নিয়ে ঘাটাঘাটি করতে বলেছেন। এবং সর্বশেষ 3 হচ্ছে অ্যাবসার্ডিটি নিয়ে পড়ে থাকা, অর্থাৎ মানুষ জীবনকে বোঝার চেষ্টা করবে এবং তারা সেটা বুঝতে পারবে না। তো এই এক্সিস্টেন্সিয়াল নিহিলিজমের তত্ত্বের যারা তাত্ত্বিক রয়েছেন, তারা জীবনের সংজ্ঞা দিতে গিয়ে অ্যাকচুয়ালি তারা একটু ঘুরায় ফিরিয়ে জীবনের উদ্দেশ্যের কথাই বলেছেন। অবশেষে আমি জীবনের সংজ্ঞা দিতে গিয়েই ঠিক এরকম একটা কবিতা তৈরি করলাম, যে কবিতাটা ঠিক এভাবে: জীবন কিছু আলো কিছু আধার আর গোধূলি লগনে ঢাকা, ক্ষণেকে সুখ অতল সায়রে নেই, ক্ষণেকে মরুভূমি নেই ফাঁকা। ধর্মে ধার্মিক হয়ে কেউ জীবন করে পরিপূর্ণ, কেউ বা উদাসীন বিচারে পাপ আর পুণ্য। যুগ বিয়োগ গুণ ভাগ প্রযুক্তিপূর্ণ একই রাজ্যে 4 বিভাগ, জাগ্রত স্বপ্ন ঘুমন্ত স্বপ্ন অথবা তন্দ্রাকালে। জীবনটাকে সুখের আশায় একটু ফুফিয়ে তুলে, একটু হতাশা একটু ব্যথা, একটি প্রিয়জন হারা, একে আবার করে তুলে যেন সর্বহারা। এবং এই কবিতাটি পুরোপুরি কিন্তু জীবনের সংজ্ঞা প্রকাশ করতেছে না, তার মানে কবিতার মাধ্যমেও আমি অনেক কবি সাহিত্যিকের কবিতা খোঁজার চেষ্টা করেছি জীবনের সংজ্ঞা নিয়ে, সেগুলো না পেয়ে আমি নিজে একটা সংজ্ঞা দাঁড় করালাম কবিতার মাধ্যমে, যে কবিতা নিয়ে আমি পরবর্তীতে নিজেই সন্তুষ্ট হতে পারলাম না, কারণ জীবনের সংজ্ঞাটা একটা কথায় আমি প্রকাশ করতে পারতেছি না এবং বিভিন্ন লাইনে বিভিন্ন জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা সংজ্ঞা আমি খুঁজে বের করবো যেটা জীবনকে অন্য আরেকটা নামে প্রকাশ করা যেতে পারে। পরবর্তীতে সবকিছু ঘাটাঘাটি করার পরে অবশেষে আটকে যায় কুরআনের 66 নং সূরা মুলকের 2 নং আয়াতে, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। সবশেষে আমি সবগুলো থেকে একটা জিস বা সামারি নিয়ে এসে জীবনের সংজ্ঞা এভাবে করলাম, সেটা হচ্ছে জীবনের আরেক নাম হচ্ছে পরীক্ষা।